জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো কথাটা বুঝতে অসুবিধে হতে পারে, গলাটা একটু ধরে গেছে, ঠান্ডা লেগে আছে বলে। তো যাই হোক, আজকে একটি বিশেষ দিন। আমরা সকলেই কিন্তু মোটামুটি জানি যে আজ একটি বিশেষ তিথি। আসলে একটি বলবো কেন, দুটো বলতে পারি। প্রথম কথাই হচ্ছে আজ জগন্নাথ দেবের, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, এবং একই সঙ্গে কিন্তু আজ আবার অম্বুবাচী তিথিও প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ অম্বুবাচী তিথিরও কিন্তু শুরু হচ্ছে আজকে। তো প্রথমে একটু আলোচনা করে নিই অম্বুবাচী তিথির কথা। একজন যেমন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে এই অম্বুবাচীতে উমার দর্শন বন্ধ কিনা বা উমার সেবা কি হচ্ছে। প্রথমেই বলি যে অম্বুবাচী তিথিটা বিশেষত পালনীয় হচ্ছে বিভিন্ন শক্তিপীঠে, বিশেষ করে কামাখ্যাতে। শাস্ত্র হিসাবে কিন্তু শাস্ত্র অনুযায়ী কিন্তু আমাদের গৃহে যে পূজিত হন মা, তাকে কিন্তু ঢেকে রাখার কোনো দরকার নেই। এবার হ্যাঁ, কি হয়, আমরা তাহলে বিভিন্ন মন্দিরে কেন দেখি মা কালীকে বা মা তারাকে বা এরকম বিভিন্ন মন্দিরে কেন ঢেকে রাখা হয়? এটা কিন্তু সম্পূর্ণ লোকাচার। বিভিন্ন লোক বিভিন্নভাবে সেটাকে মানে, লোকাচার হিসাবে এটা পালনীয় হয়। আচ্ছা, সেই জন্য আমরা কিন্তু মন্দিরে উমাকে ঢেকে রাখছি না। উমার যথাবিহিত যেমন পুজো অর্চনা স্নানাদি হয়, ঠিক সেরকমই কিন্তু হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটু কথা বলি যে কামাখ্যাতে মন্দির 3 দিনের জন্য বন্ধ থাকবে, এটা ঠিক কথা, কিন্তু মায়ের সেবা পুজো কিন্তু বাদ থাকবে না। মন্দিরের দরজার বাইরেই বিশেষ পুজো অনুষ্ঠান কিন্তু হবে, এবং সর্বত্রই যেখানে অম্বুবাচীর জন্য মন্দির বন্ধ থাকে সেখানে কিন্তু বিগ্রহ স্পর্শ হয় না ঠিকই, কিন্তু মায়ের কিন্তু সেবা পুজো বন্ধ হয় না। মায়ের সেবা পুজো কিন্তু যথারীতি চলতে থাকে। তাই এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে অম্বুবাচী হয়েছে বলে যাক সেবা পুজো বন্ধ আছে, তা কিন্তু নয়। এটা হচ্ছে প্রথম বিষয় বললাম। অম্বুবাচীতে সাধারণত কি হয়, যেহেতু মা ধরিত্রী রজস্বলা হন, এই 3 দিন কিন্তু আমরা মাটি খুঁড়ি না, মাটিতে আঁচড় দিই না। এবং এই 3 দিন যেমন আমাদের বাড়িতে যারা বিধবা বয়স্ক মহিলারা আছেন অনেকেই এটা পালন করেন, এই 3 দিন উপোস থাকেন, শুধু ফল দুধ খান। এগুলো কিন্তু যার যার নিজস্ব শারীরিক সক্ষমতা দেখে অবশ্যই পালন করবেন। তিথি পালন করতে কোনো আপত্তি নেই, সবাই পালন করতে পারো, কিন্তু সেটা পরিস্থিতি বুঝে পালন করবে। এবং সব থেকে বেশি আমি যেটা বলবো যে এই 3 দিন যত বেশি সম্ভব তত বেশি করে জপ করো, ধ্যান করো। যে কোনো তিথি পালন করার এটাই কিন্তু সব থেকে ভালো উপায়। যত বেশি সম্ভব ইষ্টমন্ত্র ইষ্ট নাম জপ করো, ধ্যান করো, তাতেই কিন্তু সেই তিথির মর্যাদা রক্ষা হয়। বেশ, এটা গেল অম্বুবাচী নিয়ে। আচ্ছা, দ্বিতীয়ত বলি যে আজ তো শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, তোমরা সকলেই জানো। অনেকেরই বাড়িতে আমাদের শ্রী জগন্নাথ দেব আছেন, সেই স্নানযাত্রা কিন্তু অনুষ্ঠিত হয়, আমরা পালন করার চেষ্টা করি। পুরীতে তো 108 কলস জল দিয়ে ভগবানের স্নান হবে আজকে, এবং আজকে স্নানের পর 15 দিনের জন্য অনবসর লীলায় যাবেন ভগবান। অনবসর লীলা মানে যে এই 15 দিন কিন্তু জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকবে। এবং এই 15 দিন এখানেও বলি, অনবসর লীলা মানে জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকবে ঠিকই, কিন্তু সেবা কিন্তু বন্ধ থাকবে না, সেবা পুজো কিন্তু চলতে থাকবে। বলা হয় এই 15 দিন ভগবানের জ্বর আসে, এবং সেই জন্য কিন্তু এই সময় তার জ্বর উপশম করানোর জন্য বিশেষ কিছু সেবা পুজো হয়। সে ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করেছি আমার জগন্নাথ কথা ভিডিওতে, দেখবে এই চ্যানেলেই কিন্তু আলাদা করে আছে জগন্নাথ কথা বলে, বেশ কয়েকটি ভিডিও পরপর আপলোড করা আছে। যারা জানতে এবং শুনতে আগ্রহী জগন্নাথ দেবের কথা, তারা কিন্তু সেই ভিডিওগুলো একবার দেখে নিও। সেখানে আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব বর্ণনা করার, তাই সে প্রসঙ্গ আর এখানে আলোচনা করছি না। তো বিভিন্ন মন্দিরের মতো আমাদের শ্রীমন্দিরে, আমাদের এই মন্দিরে শিবাসঙ্গর মন্দিরেও কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ এই স্নানযাত্রা তিথি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার আমরা চেষ্টা করব। তো ভগবানের অভিষেক আদি সম্পন্ন হবে, ভোগরাগ সম্পন্ন হবে। তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদেরকে দর্শন করাবো যে কি করে আমাদের মন্দিরে ভগবানের এই তিথিটার মর্যাদা রক্ষার জন্য সামান্য আয়োজন করা হয়েছে, কি করে হচ্ছে, কি হচ্ছে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব।
একই সঙ্গে আরেকটা তথ্য তোমাদের কাছে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সামনেই তো আসছে রথযাত্রা। প্রত্যেক বছর যেমন আমাদের মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়, এবছরও কিন্তু আমরা চেষ্টা করব, যদি নিতাই চাঁদ কৃপা করেন, যদি শ্রী শ্রী জগন্নাথ দেবের ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই পরিপূর্ণ মর্যাদায় রথযাত্রা আমাদের মন্দিরে পালিত হবে। একেবারে যেভাবে আস্বাদন করেন গৌড়ীয় বৈষ্ণবরা, ঠিক সেভাবেই আস্বাদন করার চেষ্টা করব। উড়িয়া গৌড়িয়া মিলন, রাঘবের ঝালি সমর্পণ ইত্যাদি, গুন্ডিচা মার্জন এবং রথযাত্রা, পরপর এই কদিন কিন্তু আমাদের শ্রীমন্দিরে এই সমস্ত লীলার কীর্তন হবে। বাবাজি মশাই যেভাবে আস্বাদন করেছেন, যেভাবে দেখিয়ে গেছেন এই লীলাগুলো আস্বাদনের পথ, সেই পথ অনুসরণ করার আমরা চেষ্টা করব, যেমন প্রতিবার চেষ্টা করি। প্রভুপাদ চেষ্টা করবেন সেই কীর্তনগুলি গেয়ে, সেই কীর্তন সেবা করে আমাদের আস্বাদন করানোর। এই সব কিছুরই কিন্তু আমি তোমাদেরকে দর্শন করাবো ভিডিওর মাধ্যমে। তবে তবু বলি যে যারা চাও মন্দিরে এসে দর্শন করতে, অবশ্যই কিন্তু মন্দিরে এসে দর্শন করতে পারবে, কোনো অসুবিধে নেই। কাজে কাছাকাছি যারা আছো, তারা যদি মনে করো মন্দিরে আসবে, অবশ্যই মন্দিরে এসে দর্শন করে যেও। আর যারা দূরে আছো, কোনো কারণবশত আসতে পারবে না, তাদেরও চিন্তার কোনো কারণ নেই, আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে দর্শন পাবে। যারা নতুন দেখছো, সেই জন্য তাদেরকে বলবো অবশ্যই কিন্তু নিতাই দরবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের দিনটি কি করে পালিত হচ্ছে সেটা এবার আমরা একটু দর্শন করি। এই যে একদম রেডি হয়ে গেছে দেখো স্নানের জন্য আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা স্নানের জন্য রেডি হয়ে স্নান পাত্রে অবস্থান করছেন। আর সামনে দেখো পতিত পাবন রূপে জগন্নাথ, ওনারও স্নান হবে। সব রেডি হয়ে একদম স্নান পাত্রে অবস্থান করছেন। এক্ষুনি কিন্তু অভিষেক পর্ব, স্নান পর্ব সমাধা হবে। এবার একটু দর্শন করাই। এই হচ্ছে আজকে নিতাই চাঁদের শৃঙ্গার। এই যে নিতাই চাঁদকে একবার দর্শন করে নাও আজকের দিনে। এখন অভিষেকের মানে স্নানের জোগাড়াদি সম্পন্ন হচ্ছে, এক্ষুনি স্নান সম্পন্ন হবে। এই হচ্ছে অভিষেকের জোগাড় সমস্ত, দেখো স্নান যাত্রা প্রস্তুত হয়ে গেছে।
হলো আজকের ভোগরাগ জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। আজকে ভোগ দর্শন করো। प्रभु की जगन्नाथ चाँद प्रभु की हिमाल चाँद प्रभु की श्रीपाद बालाजी महाराज की ऋषिक चाँद प्रभु की सनातन प्रभु की रूप प्रभु की श्रीजीव प्रभु की जगन्नाथ प्रभु की शरद दामोदर प्रभु की रामानंद प्रभु की